গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ ফুলকপি পনিরের ডালনা। এই রেসিপিটি যে কোনো পুজো কিংবা নিরামিষ দিনে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এখানে আমি একটা ফ্রেশ মিডিয়াম সাইজের ফুলকপি আর 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। ফুলকপি আর পনিরকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি মূল রান্নায়। এই রেসিপির জন্য কয়েকটা মশলা রেডি করে নেব। তার জন্য প্রথম মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চ মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি কাজু প্রায় 20-22টা মতো, কিশমিশ আছে 20-22টা মতো, আর চারমগজ আছে 2 চামচ। প্রত্যেকটা পেস্ট রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজে 2টো আলু ব্যবহার করেছি। সাথে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু অতি অবশ্যই লবণ দেওয়া গরম জলে 15 মিনিট রেখে দেবেন। আমিও 15 মিনিট রেখে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এবার পনিরগুলোকে ভেজে নেব। এখানে পনির আছে 250 গ্রাম, আর এখানে একটা গোটা ফুলকপি ব্যবহার করেছি। ফুলকপিটাও মিডিয়াম সাইজের ছিল। পনিরগুলোকেও হালকা ভেজে নেব। পনিরগুলোকেও হালকা ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত পনিরগুলোকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, সামান্য দারচিনি, জয়িত্রী দিয়ে দেব খুবই সামান্য। একটু মিশিয়ে নিলাম। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় পেস্ট করে রাখা টমেটো ও আদা বাটা দিয়ে দেব। টমেটো, আদা আর লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট লো স্টিমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব। তাতে করে মশলা আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। জল দিয়ে আবারও লো টু মিডিয়াম স্টিমে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই সময় পেস্ট করে রাখা কাজু, কিশমিশ আর চারমগজ বাটা দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আলু ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছি, সেই অনুযায়ী এখানে লবণটা অ্যাড করলাম। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিকে দিয়ে দেব।
সাথে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় স্টিমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা দেখে দেবেন। আমি প্রায় 200 ml জল দিয়েছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এসছে। এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে লো স্টিমে আলু আর ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ চিনি, অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।